ওকে, সো লিসেনিং নিয়ে আসলে অনেকেই ভয় পাচ্ছেন। সো আমি আজকে দেখাবো সেকশন 2 এবং সেকশন 3 এর এমসিকিউ কীভাবে সলভ করবেন। তো এটা হলো সেকশন 2 এর, এবং আমি ক্যামব্রিজ থেকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো দেখেন এখানে সেকশন 2 এর এমসিকিউ পাচ্ছি, এবং এরপরে আমরা দেখব সেকশন 3 এর কিছু এমসিকিউ। ওকে, সেকশন 3, তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, ইনশাল্লাহ সব কিছুই ক্লিয়ার করা হবে। ওকে, সো আমি যেই কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ওকে, সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যারা আসলে আইএলটিএসে একটু প্রবলেম ফেস করতেছেন, আমার এই নতুন চ্যানেলটা ফলো করবেন, উদ্দেশ্য একাডেমি। এই যে উদ্দেশ্য একাডেমি, আপনারা এই লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা সার্চ করেও আপনারা এই চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে আইএলটিএস রিলেটেড বিভিন্ন ধরনের টপিক আমি আপলোড করব। সো অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, চাইলে এখনই যুক্ত হতে পারেন, তারপর আবার ভিডিওটি শুরু করেন। ওকে, সো দেখেন একটা বিষয় হচ্ছে যে এমসিকিউটা আসলে অনেকেরই প্রবলেম ফেস হচ্ছে, তাই না, বা অনেকেই ভয় পাচ্ছেন। সো এই বিষয়টা আসলে কিভাবে দূর করা যায় সেগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ওকে, আমাদের মূল বিষয় হচ্ছে যে প্রশ্ন ফোকাস করা, ঠিক আছে? প্রশ্ন বা প্রশ্নে কী চেয়েছে সেটাই হলো মেন বিষয়, কারণ সঠিক অ্যান্সারটা বের করতে গেলে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে, ঠিক আছে? সো আপনি যদি এগুলো উধাও করেও দেওয়া হয়, মাঝে মাঝে আপনি শুধু প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? সো এই জন্য আমি বলি যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এখন এমসিকিউ পার্টে কী করা হবে, তিনটাই আপনাকে শোনানো হবে, কোনো না কোনোভাবে তিনটাই আপনাকে, তিনটা অপশনই কিন্তু শোনানো হবে, ঠিক আছে? সো এই ধরনের কোয়েশ্চেনে কী হতে পারে, এই ধরনের কোয়েশ্চেনে কী হতে পারে, সেগুলোই আমি আলোচনা করব। এরপরে আমি সর্বপ্রথম যেটা আপনাকে মেনশন করতে চাই সেটা হচ্ছে এই যে সেকশন 2তে আসলে কী প্লে করা হয়। এটা যেহেতু সেকশন 2, এবং এখানে কি প্লে করা হয়, এখানে একটা মনোলগ প্লে করা হয়। মনোলগ কি? মনোলগ হলো একটা ব্যক্তি কথা বলবে, ঠিক আছে, একটা স্পিকার কথা বলবে, ওইখান থেকে অ্যান্সার দিতে হবে। এখন সেকশন 3তে একটা ডায়লগ প্লে করা হবে, আমি ওটাও দেখাবো পরে। ডায়লগে কি হয়, দুজন বা তিনজন ব্যক্তি আলাপ আলোচনা করে, ওইখান থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। ওকে, সো আমরা 11 নম্বর প্রশ্নটা পড়ে আগে বুঝবো যে এটার ধরনটা কেমন। এখানে বলা হচ্ছে যে হোয়েন দ্য গ্রুপ মিট অ্যাট দ্য এয়ারপোর্ট দে উইল হ্যাভ, তার মানে এটা ফিউচার টেন্সে আছে যে দে উইল হ্যাভ, তারা করবে কি, ব্রেকফাস্ট, লাঞ্চ নাকি কফি। আচ্ছা, কফিটা দ্বিতীয় নম্বরে আছে, তাহলে এ নাম্বারে আছে ব্রেকফাস্ট, বি নাম্বারে আছে কফি, সি নাম্বারে আছে লাঞ্চ। তার মানে এখানে বলা হচ্ছে যখন, ঠিক আছে? তো যখন ওই গ্রুপটা মিট করবে এয়ারপোর্টে, ঠিক আছে, তারা কি করবে, ব্রেকফাস্ট করবে না কফি পান করবে নাকি লাঞ্চ করবে, সেটাই আমাদেরকে বের করতে হবে। সো তারা মানে কি, তার মানে এখানে একটা প্ল্যান করছে, তারা থিয়েটারে মানে হয়তো কারোর সঙ্গে মিট করার জন্য ওই গ্রুপটা মিট করবে এয়ারপোর্টে, তার মানে একটা তারা প্ল্যান তারা অলরেডি করতেছে। সো তারা কি করতে পারে, ব্রেকফাস্ট করতে পারে, কফি নাকি লাঞ্চ করবে। তো এই বিষয়টা আসলে আমাদেরকে তারা শোনাবে। সো আমাদের যদি এটা ক্লিয়ার থাকে যে না এই প্রশ্ন কী চেয়েছে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারবো, তাই না? সো এরপরে হচ্ছে যে 12 নম্বরটা আমরা দেখি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, যেমন দেখেন এখানে হোয়েন দ্বারা কিন্তু কোনো প্রশ্ন করা হচ্ছে না, তাই না? প্রশ্ন করা হচ্ছে না, যেমন এখানে কিন্তু প্রশ্ন করেছে, এই যে এখানে প্রশ্ন করেছে, আর এখানে কিন্তু কোনো প্রশ্ন করেনি। এটা বলছে যখন তারা মিট করবে তখন তারা কি করবে, ব্রেকফাস্ট, লাঞ্চ নাকি কফি লাঞ্চ, কোনটা করবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে যে দ্য গ্রুপ উইল বি মেট দ্য গ্রুপ উইল বি মেট অ্যাট কি বাই মানে কি, বাই মানে দ্বারা, তো কি দ্বারা, অ্যান এমপ্লয়ি অ্যাট দ্য ন্যাশনাল থিয়েটার, আচ্ছা, এ থিয়েটার ম্যানেজার, এ ট্যুর অপারেটর। ওকে, তার মানে দ্য গ্রুপ উইল বি মেট, তাহলে গ্রুপরা কী করবে, সাক্ষাৎ করবে। ওকে, একটা ট্যুর অপারেটর হতে পারে থিয়েটার ম্যানেজার, হতে পারে কি অ্যান এমপ্লয়ি, একটা এমপ্লয় দ্বারা, ঠিক আছে? ওকে, সো আমরা এই বিষয়টা আসলে জানি না, তো আমাদেরকে জেনে বুঝে অ্যান্সারটা দিতে হবে, কারণ আমাদেরকে আসলে প্রশ্নটা বুঝতে হবে। আমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা বুঝেছি যে তারা যখন ওই এয়ারপোর্টে মেট করবে ওই গ্রুপটা, তো কার দ্বারা মেট করবে। সো এটা যে কোনো একটা হতে পারে, সো এটা আমরা জানি না, এটা প্লে করলে আমরা বুঝতে পারবো।
ওকে, এরপরে দেখেন বলা হচ্ছে যে হাউ মাচ উইল দে পে পার নাইট ফর এ ডাবল রুম অ্যাট দ্য হোটেল। আচ্ছা, তাহলে এখানে আবার WH কোয়েশ্চেন আসছে কি হাউ মাচ, কত, তার মানে কত রুপি বা কত ইউরোজ, সরি এটা ইউরোজ হবে। আচ্ছা, তাহলে কত ইউরোজ আসলে তারা পে করবে পার নাইট ডাবল রুমের জন্য, কিসের জন্য, ডাবল রুমের জন্য, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা অপশনে কিন্তু আপনাকে কিছু টাকার অঙ্ক তারা দিয়ে রাখছে। এখন এই বিষয়টা কিন্তু মাঝে মাঝেই আসে, আপনারা খেয়াল করবেন যে এই টাকা পয়সার ব্যাপারে তারা কিন্তু প্রচুর ঘোরায়, ঠিক আছে। তারা হয়তো প্রথমে 150 বলবে, তারপর 120 বলবে, তারপর 110 বলবে, বা 110, 120, 150 এভাবে ঘোরাবে, কিন্তু ওই ডাবল রুমের বেডটা আসলে কত লাস্টে গিয়ে বা যেখানে তারা ফাইনালি কথাটা জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করা উচিত, ঠিক আছে। ওকে, তো তারা বিভিন্নভাবে আপনাকে এই 3টা অপশনই শোনাবে, ঠিক আছে। তো আমি আরেকটু বলি, যেমন এইরকম আরও কিছু প্রশ্ন আপনার হয়তো নেক্সট অন্য কোয়েশ্চেনেও আপনি পেতে পারেন। এই জন্য এই বিষয়টা মনে রাখবেন যে তারা হয়তো এটা নিয়ে হ্যাগেলিং করতে পারে। তারা কি বলবে, একটা স্পিকার বলবে যে তারা চাইবে এত ডলার বা এত ইউরো, আপনাকে হ্যাগেলিং করতে হবে এত ইউরো দিয়ে, এবং ফাইনালি আপনারা এত দিয়ে মেকআপ করতে পারবেন, এরকম কিছু বলতে পারে, ঠিক আছে। সো এই সব বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে বলা হচ্ছে যে হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট উইল দে গো টু অন টুয়েসডে ইভিনিং। তো এখানে একটা ডেটের নাম আছে, সরি একটা বারের নাম দেওয়া হয়েছে। তো টুয়েসডে ইভিনিংয়ে কোন টাইপ অফ রেস্টুরেন্টে তারা কী করবে, হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট তারা যাবে। তো এখানেও একটা ফিউচার, এখানেও একটা প্ল্যানিং করা হচ্ছে, বা তারা জানাচ্ছে যে কোথায় তারা পছন্দ করবে কোন জিনিসটা। তো একটা ইটালিয়ান রেস্টুরেন্ট নাকি লেবানিজ রেস্টুরেন্ট নাকি এ টিপিক্যাল রেস্টুরেন্ট অফ দ্য রিজিয়ন, মানে কি এটা লোকাল রেস্টুরেন্টের কথা হয়তো বলছে। ওকে, তো আমরা তো জানি না, তো আমরা কিন্তু বুঝেছি যে টুয়েসডে ইভিনিংয়ে তারা কোথায় যাবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তারা কি বলতে পারে যে তারা ইটালিয়ানের কথাও বলতে পারে, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে তারা কিন্তু পরে মত চেঞ্জও করতে পারে, ঠিক আছে। তারা কিন্তু কথা কাটাকুটি বা এরকম মত চেঞ্জ করে যেটা লাস্টে বলবে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যায় মাঝে মাঝে, যেমন হাউএভার দিয়ে বলে, বাট দিয়ে বলে। সো হাউএভার, বাট এর পরের কথাটা আপনার বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে। এইগুলো দ্বারা তারা নিজেদের মত প্রকাশ করে, বাট, হাউএভার, ঠিক আছে। সো এই বিষয়গুলো মনে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 15, হু উইল দে মিট অন ওয়েডনেসডে আফটারনুন। হু উইল দে মিট, আচ্ছা কে, তার মানে এখানে একটা ব্যক্তি বা এরকম একটা পার্সন এর কথা বলা হচ্ছে যে কে ওয়েডনেসডে আফটারনুনে তারা কে মিট করবে, ঠিক আছে। অ্যান অ্যাক্টর নাকি এ প্লে রাইট, এ থিয়েটার ডিরেক্টর, কোনটা হবে সেটা আপনাদেরকে বের করতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝতে পেরেছি, তাই না। এখন আমরা অডিও প্লে করলে হয়তো বুঝতে পারবো যে তার কোনটার কথা বলা হচ্ছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমি একটু কথা বলি যে আপনারা আসলে অনেকেই প্রবলেম ফেস করেন, ঠিক আছে। আপনারা অনেকেই বাসায় ট্রাই করছেন, হচ্ছে না, বিভিন্ন কোচিংয়ে ভর্তি আছেন, হচ্ছে না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যার কথা বুঝেন তার কাছে কোর্স করবেন, ঠিক আছে। মনে করেন যে আপনি আমার কথা বুঝতে পারছেন, আমার পড়া আপনার ভালো লাগছে, তো আপনি আমার কাছেই ভর্তি হবেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এরপরে সেকশন 3টা একটু দেখাচ্ছি। সেকশন 3, কারণ আমি তো একবার প্লে করবো, এর জন্য দেখিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা তা হোক, আগে এটা একটু আমরা সলভ করি, ঠিক আছে। এটা আগে সলভ করি, তারপর ওইটা দেখি। ওকে, একই সিস্টেম আমি যেভাবে বললাম, আপনারা আগে প্রশ্নতে গুরুত্ব দিবেন, প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপনি এইখানে আগেই তাকায়েন না, ঠিক আছে। আর যদি এইগুলো বড় হয় কিভাবে শর্ট করবেন সেগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো আমি এটা প্লে করছি, দেখেন। আপনি একটু মনোযোগ দিয়ে এটা করবেন। Now turn to section 2. Section 2. You will hear a man talking to a group of people about a tour of theatres in the city of Munich in Germany that he has arranged for them.
First, you have some time to look at questions 11 to 15. এই যে এই সময়টার ভেতরে আপনারা ওইগুলো কাজ করবেন, ঠিক আছে? আপনারা কোয়েশ্চেনে বেশি ফোকাস করবেন, ঠিক আছে? তো আমি এটার সময়টা দিচ্ছি না, যেহেতু আমরা এটা ভেঙে ভেঙে করেছি, তো আমি একটু ফরওয়ার্ড করে দিই। Now listen carefully and answer questions 11 to 15. Right. I've now almost succeeded in finalising plans for our tour, so I'll bring you up to date with what I know. As you know, we're flying first to Munich on Monday the 4th. The flight is at 11:30, so it's too early to have lunch at the airport. I suggest we meet there for coffee at 10. Which should give us plenty of time for breakfast before we leave home. সো আপনারা আসলে কোনটা দিয়েছেন সেটা একটু নিজেরা বলেন বা গেস করেন। আমি এখনই বলছি অ্যান্সারটা হবে হচ্ছে কফি, ঠিক আছে? অ্যান্সার হবে কফি। সো যারা যারা কফি সিলেক্ট করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। তো কফিটা কেন হলো? তারা আসলে বলেছিল কি, তারা বলেছিল যে মানে ওই লাঞ্চ করার জন্য এটা খুবই আর্লি হয়ে যাবে, যেহেতু তারা 11:30-এর সময় পৌঁছাবে, এটা খুব আর্লি হয়ে যাবে লাঞ্চ করার জন্য এয়ারপোর্টে, তাই না? কিন্তু তারা সাজেস্ট করেছিল কি, উই মিট দেয়ার ফর কফি অ্যাট 10, ওকে? তো উই মিট দেয়ার ফর কফি, তার মানে ওইখানে কফিটার কথা তারা সাজেস্ট করছে, তাই না? তো আমাদের এইখানে কি কি অপশন ছিল? লাঞ্চ করাটা যেহেতু আর্লি হয়ে যাচ্ছে, তো এটা তো হবে না। তো ব্রেকফাস্টটার কথা আসলে কি বলেছিল? ব্রেকফাস্টের জন্য আসলে বলেছিল এরকম যে, যেটা কিনা তাদের উচিত যে প্লেন্টি অফ টাইম ফর ব্রেকফাস্ট বিফোর উই লিভ হোম। তার মানে যখন তারা বাসা ত্যাগ করবে তার জন্য কিন্তু প্রচুর সময় পেয়ে যাবে। তো ব্রেকফাস্টের কথা আসলে বাসার কথাই বলা হয়েছে, কিন্তু ওইখানে এয়ারপোর্টের কথা আসলে কফির কথাটাই তারা সাজেস্ট করেছে, এজন্য কফিটা আমরা দিব। তো ব্রেকফাস্ট এবং লাঞ্চটা আসলে কাটা যাবে, ওকে? ওকে, সো এরপরে নাম্বার 12টা আপনারা একটু দেখেন। When we arrive in Munich, we'll be met at the airport by Klaus Bauer. Klaus works for a tour operator, and he'll look after us for the time we'll be in Germany. He's already liaised with the managers of the theatres we're going to visit, and he's also arranged for an officer of the National Theatre in Munich to show us round the theatre one afternoon during our stay. আচ্ছা, তো এখানে আসলে কি বলেছে যে দ্য গ্রুপ উইল বি মেড অ্যাট মিউনিক এয়ারপোর্ট বাই কোনটা? এখানে কিন্তু প্রথমেই আসলে তারা বলে দিয়েছিল, ঠিক আছে? তো এটার অ্যান্সারটা হচ্ছে যে আপনার সি নাম্বারে, ঠিক আছে? তো 12 নম্বরের অ্যান্সারটা হবে সি, এ ট্যুর অপারেটর, ওকে? সো ট্যুর অপারেটর কেন হলো? কারণ তারা বলেছিল যে যখন তারা পৌঁছাবে মিউনিকে, উইল বি মেড দ্য এয়ারপোর্ট বাই ক্যালুয়াস বেওয়ার, এরকম একটা ব্যক্তির নাম বলেছে যে কিনা ফর এ ট্যুর অপারেটর, যে কিনা কাজ করে ট্যুর অপারেটর হিসেবে, ঠিক আছে? তো একটা ব্যক্তি সে কি কাজ করে? ট্যুর অপারেটর হিসেবে। তো আপনারা যদি এটা না শুনতে পারেন একটু ব্যাকে দিয়ে আবার শুনেন, তো এটা বুঝতে পারবেন যে দ্য গ্রুপ উইল বি মেড মিউনিক এয়ারপোর্ট বাই একটা ব্যক্তির নাম বলেছিল এবং সে কাজ করে ট্যুর অপারেটর হিসেবে, ঠিক আছে? ওকে, সো এটা ডিরেক্ট বলা ছিল। এরপরে দেখেন নাম্বার 13, এটা আপনারা একটু সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। Now, last time we discussed this trip, I didn't have the precise cost for hotel rooms, but now I have. The normal rate at the hotel where we're staying is €150 a night for a double room. I'd hoped to get that down to €120, but in fact I've been able to negotiate a rate of 110. That'll be reflected in the final payment, which you'll need to make by the end of this week. ওকে, সো অনেকেই হয়তো গেস করতে পেরেছেন। তো যারা যারা আসলে এ নাম্বার সিলেক্ট করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, ওকে? তো এখানে €110 কেন হবে? কারণ এখানে বলেছিল যে পে পার নাইট। এখন আপনারা কিন্তু প্রত্যেকটা অপশনই শুনেছেন, 150, 120,
110 ইউরোস। সবগুলো কিন্তু আপনারা শুনেছেন, কিন্তু এখানে কি বলেছিল যে দ্য নর্মাল রেট দ্য হোটেল যেখানে স্টেইং ফর কত 150 ইউরোস, ঠিক আছে, এটা হলো নর্মাল রেট, ঠিক আছে, ফর এ ডাবল রুম, ঠিক আছে। সো এটা হলো নর্মাল রেট, কিন্তু এরা বলছে যে আমি আশা করি যে এগুলো আরও কমে 120 ইউরো হয়ে যাবে বা হয়ে গিয়েছিল এরকম কিছু, তো এরকম কিছু একটা কথা বলেছিল। তার মানে এগুলো ডাউন হয়ে কত 120-এ চলে গিয়েছিল। কিন্তু ওই যে আমি বললাম কি বাট, ইনফ্যাক্ট, হাউএভার, এইগুলো দ্বারা যখন কথাগুলো বলবে সেইগুলোই আসলে অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তো তারা কি বলেছিল, বাট ইনফ্যাক্ট আই হ্যাভ বিন অ্যাবল টু নেগোশিয়েট এ রেট অফ 110, এভাবে বলেছিল। তো আপনি যদি এভাবে দেখেন, আমি একটু আবার প্লে করে দিই, দেখেন। On Tuesday of a height for a double room. I'd hoped to get that down to 120 euros, but in fact I've been able to negotiate a rate of 110. That'll be reflected. বাট ইনফ্যাক্ট, এই যে দেখেন বাটের কথা আমি বলতেছি, বাট ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে আই হ্যাভ বিন অ্যাবল টু নেগোশিয়েট, মানে কি মীমাংসা করতে হবে, এই রেট অফ 110-এ তারা ফিক্স করতে পারবে, ঠিক আছে। ওকে, সো এই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপর নাম্বার 14-এ কী বলা হয়েছে যে হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট। ওকে আমরা একটু দেখি যে টুয়েসডে ইভিনিংয়ে আসলে কোন টাইপের রেস্টুরেন্টে তারা খাওয়ার জন্য সিলেক্ট করেছিল। In the final payment, which you'll need to make by the end of this week. On Tuesday, the day after our arrival, I had hoped we could sit in on a rehearsal at one of the theatres, but unfortunately that's proved very difficult to arrange. So instead, we'll have a coach trip to one of the amazing castles in the mountains south of Munich. On Tuesday আচ্ছা দেখেন, টুয়েসডে ইভিনিং কেবল মাত্র শুরু হলো, ঠিক আছে। টুয়েসডে কিন্তু এ নিয়ে অনেক কিছু কথা বলেছে, কিন্তু টুয়েসডে ইভিনিং কিন্তু মাত্র বললো, তো এখন থেকে আপনারা খেয়াল করবেন। We'll all have dinner together in a restaurant near our hotel. From talking to you all about your preferences, it was clear that a typical local restaurant would be too meat-oriented for some of you. Some of you suggested an Italian restaurant, but I must confess that I decided to book a Lebanese one. ওকে, সো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আছে। সো অনেকেই হয়তো এটা ধরতে পেরেছেন, অনেকেই পারেননি। সো বিষয়টা হচ্ছে যে এখানে বলেছে কি লেবানেজ রেস্টুরেন্ট, ঠিক আছে। কীভাবে বললো, বাটটা এত দ্রুত বললো তারা, আমরা কিন্তু শুনতে পাইনি। এখন এই যে আমি তো বারবারই আপনাকে বলি যে বাট, হাউএভার, এইগুলোর পরে যেগুলো আসবে সেগুলো হলো আপনার অ্যান্সার, ঠিক আছে। সো বাটের পরে কিন্তু এই লেবানেজ রেস্টুরেন্টের কথা তারা বললো। ওকে, সো দেখেন আমি একটু আবার প্লে করে দিই আগে থেকে। As we have oriented for some of you. Some of you suggested an Italian restaurant, but I must confess. ফ্যান্স, তো দেখেন বারটা কত দ্রুত তারা বলে, ঠিক আছে। সো এই বিষয়টা যদি ধরতে পারেন তাহলে দেখবেন যে এইখানেই অ্যান্সারটা বলছে, দেখেন। That I decided to book a Lebanese one, as we have plenty of opportunities. তার মানে এটা হলো লেবানিজ রেস্টুরেন্ট হবে অ্যান্সার। ওকে, সো 15 নাম্বারটা একটু আপনারা নিজেরা অ্যান্সার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে 15 নাম্বারের অ্যান্সারটা কী হবে, ঠিক আছে। সো আমি প্লে করে দিচ্ছি, আপনারা এটা বলবেন, কমেন্ট সেকশনে বলবেন। To go to an Italian restaurant at home. On Wednesday afternoon, the director of the play we're going to see that evening will talk to us at the theatre. She'll describe the whole process of producing a play, including how she chose the actors, and, as the play we're going to see is a modern one, how she worked with the playwright. ওকে, সো আপনারা হয়তো অনেকে ধরতে পেরেছেন। সো 15 নাম্বার অ্যান্সারটা কী হবে সেটা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, এখনই কমেন্ট করবেন। আচ্ছা, কমেন্ট করে আবার আপনি ভিডিওটি দেখতে থাকুন। সো দেখেন, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে একটা ডায়লগ প্লে করা হবে, ঠিক আছে। সো ডায়লগটার দুজনের ভেতরে হয়তো কথোপকথন হবে, সেইটা থেকে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। সো আমি দ্রুত একটু বুঝিয়ে দিই, আমি তারপরে আপনাদেরকেও বলবো। সো দেখেন, এখানে বলা হচ্ছে যে 21-এ জেমস চুজ টু টেক স্ক্যান্ডিনাভিয়ান
স্টাডিজ বিকজ হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। আচ্ছা, যখন সে চাইল্ড ছিল তখন কি হতো? হি ওয়াজ টু অফেন টেকেন টু ডেনমার্ক, তাকে ডেনমার্কে নিয়ে যাওয়া হতো প্রায়ই। তার মানে টেকেন টু ডেনমার্কের জন্য প্রায়ই, নাকি মাদার স্পোক টু হিম ইন ড্যানিশ, মানে তার মা কি করতো? ড্যানিশে কথা বলতো এজন্য, নাকি এ নাম্বার অফ ড্যানিশ পিপল ভিজিটেড হিজ ফ্যামিলি, মানে অনেকগুলো, এ নাম্বার অফ মানে হলো প্রচুর প্রচুর ড্যানিশ পিপল কি করতো? ভিজিটেড হিজ ফ্যামিলি। তো কোন বিষয়টার জন্য আসলে জেমস কি করেছে? স্ক্যান্ডিনাভিয়ান স্টাডিজ টা আসলে চুজ করেছে। ওকে, তো সেটা কেন, সেটা আমাদেরকে বের করতে হবে যখন তারা প্লে করবে। ওকে, সো আপনারা এভাবে শর্ট করে নেবেন, ঠিক আছে? এই যে বড় বড় কথা আপনার অত কিছু ফলো করা দরকার নেই, হিজ এইসব বাদ দেন, ঠিক আছে? আপনি শুধু দেখেন যে টেকেন টু ডেনমার্ক, মাদার স্পোক টু হিম ড্যানিশ। আচ্ছা, আপনি পুরোটাই পড়বেন, কিন্তু ফোকাস রাখতে হবে যে আমি যেইগুলো দাগাচ্ছি সেগুলোর উপরে। এ নাম্বার অফ ড্যানিশ পিপল ভিজিটেড হিজ ফ্যামিলি, তারপরে ভিজিট করতো এ নাম্বার অফ কি ড্যানিশ পিপল। আচ্ছা, সো এইগুলো মনে রাখতে পারবেন, যেগুলো মনে রাখতে পারবেন যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন এ নাম্বার অফ মানে অনেক মানুষ ভিজিট করতো তার ফ্যামিলিতে, তো এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে 22 নম্বর বলা হচ্ছে যে হোয়েন হি গ্র্যাজুয়েটস জেমস উড লাইক টু। জেমস কি চাই? জেমস কি করতে চাই যখন সে গ্র্যাজুয়েট হবে? আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে যে টেক এ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, সে কি আরও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স নেবে, নাকি ওয়ার্ক ইন দ্য মিডিয়া, ওয়ার্ক মানে কাজ করবে মিডিয়াতে, নাকি বিকাম এ ট্রান্সলেটর মানে একটা ট্রান্সলেটর হিসেবে নিজেকে জাহির করবে। সো কোনটা? সো সেটা আমরা দেখব কখন? যখন গ্র্যাজুয়েটের কথা বলবে, ঠিক আছে? গ্র্যাজুয়েটের কথা যখন বলবে। আচ্ছা, তো এরপরে দেখেন 23 কি আছে? হুইচ কোর্স উইল এন্ড দিস টার্ম। আচ্ছা, হুইচ কোর্স উইল এন্ড দিস টার্ম। ওকে, তো এখান থেকে কী চাচ্ছে? হুইচ কোর্স, তার মানে প্রত্যেকটাই একটা কোর্স, ঠিক আছে? প্রত্যেকটাই কোর্স এন্ড হয়ে যাবে দিস টার্ম, এই টার্মে। সুইডিশ সিনেমা, ড্যানিশ টেলিভিশন প্রোগ্রামস, স্ক্যান্ডিনাভিয়ান লিটারেচার, কোন কোর্সটা আসলে শেষ হয়ে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো দেখেন প্রত্যেকটাই কিন্তু কোর্স, তো আপনাকে হয়তো প্রত্যেকটাই শোনানো হবে। তো আপনি খেয়াল করবেন যে কি একটু ছোটো করে একটা সিনেমার কথা আপনি মাথায় রাখতে পারেন, লিটারেচারের কথা মাথায় রাখতে পারেন, আর টেলিভিশন প্রোগ্রামসের কথা মাথায় রাখতে পারেন, ঠিক আছে? তো এত কিছু মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট ছোটো ছোটো ওয়ার্ডের দিকে ফোকাস করবেন, তাহলে আমরা কনসেন্ট্রেটটা ধরে রাখতে পারবো। ওকে, 24 নম্বরটা হচ্ছে যে দে এগ্রি দ্যাট জেমস লিটারেচার পেপার দিস টার্ম উইল বি অন 19th century প্লে রাইটস। তার মানে একটা সালের কথা আমি এটা দেখাতে পারি। দ্য আইসল্যান্ডিক স্যাগাস, আচ্ছা, আর একটা হলো দ্য মডার্ন স্ক্যান্ডিনেভিয়ান নোভেলস। তো দে এগ্রি দ্যাট জেমস লিটারেচার পেপার দিস টার্ম উইল বি অন কিসের উপরে, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো আমি এই যে এই শব্দগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আপনি চাইলে এটা এই তিনটা মাথায় রাখতে পারেন, যেহেতু এটা লিটারেচারের কথা বলছে, প্লে রাইটস বলতে পারি, তারপরে আইসল্যান্ডিক এই কথাটা মনে থাকবে, এবং নোবেলসের কথাটা মনে রাখতে পারবো। ওকে, সো তারপর দেখেন বেথ একটা ব্যক্তির নাম, বেথ রিকমান্ডস, তার মানে তাকে রিকমান্ড করছে দ্যাটস জেমস পেপার শুড বি, জেমসের পেপার হওয়া উচিত এ হিস্টোরিক্যাল ওভারভিউ অফ দ্য জনরা অ্যান্ড, আচ্ছা, হিস্টোরিক্যাল ওভারভিউ অন দ্য জনরা, তাই হিস্টোরিক্যাল নিতে পারি, অ্যান্ড ইন ডেপথ অ্যানালাইসিস অফ সিঙ্গেল রাইটার, তাহলে ইন ডেপথ অ্যানালাইসিস নিতে পারি। আচ্ছা, এ স্টাডি অফ সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিটারেচার, এই স্টাডি একটা গবেষণা কিসের? সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো বেথ আসলে কি রিকমেন্ড করেছে, কোন পেপারটা আসলে তার নেওয়া উচিত, সেটা কি করেছিল? বেথের কথা আমাকে ফলো করতে হবে, বেথ কি বললো, ঠিক আছে? নট জেমস। সো আমাদের বেথ যখন কথা বলবে তখন আমি এটা বের করতে পারবো, ঠিক আছে? এবং দেখেন, এবং আমি একটু বিষয়টা একটু খুলে বলি, যেমন জেমস যেহেতু বলেছে, তার মানে জেমস অ্যান্সার দেবে, তার মানে জেমসের কথাগুলো আমি ফলো করতে হবে 21 নম্বরের জন্য। 22 নম্বরের জন্য কি করতে হবে? জেমসের কথা ফলো করতে হবে। এই যে জেমস যেহেতু লাইক করবে কোনটা, সেহেতু জেমসই বলবে। আচ্ছা, হুইচ কোর্স উইল এন্ড দিস টার্ম, এটা আমি জানি না কে বলবে,
সে জেমস বা বেথ দুইজনই হতে পারে, এটা আমি জানি না, কিন্তু আপনাকে কোর্সগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সিনেমা, টেলিভিশন প্রোগ্রাম নাকি লিটারেচার। আচ্ছা, দে এগ্রি, দে মানে দুজনই এগ্রি করবে। এগ্রি মানে কি? এগ্রি মানে হ্যাঁ, মানে দুজনই সম্মতি দিবে, তাই না? তো কোন জেমসের লিটারেচার পেপার দিস টার্ম উইল বি অন, কোনটার উপরে হবে, সেটা কোনটার উপরে এগ্রি করেছে সেটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, এরপরে বেথ আসলে কি রিকমেন্ড করেছে, এই জন্য বেথের কথাটা ফলো করতে হবে। ওকে, তো আমি এটা আসলে যেহেতু বড় করব না বেশি, আমি দুইটা করে প্লে করি একসঙ্গে, তাহলে একটু বড় করে মানে দ্রুত হবে। দেখি। Now listen carefully and answer questions 21 to 25. Oh, good morning. You must be James. I'm Beth Cartwright. Please call me Beth. Thank you. Now, as this is your first tutorial since you started on the Scandinavian Studies course, I'd like to find out something about you. Why did you decide to take this course? Well, my mother is Danish, and although we always lived in England, she used to talk about her home a lot, and that made me want to visit Denmark. We hardly ever did, though. My mother usually went on her own. But whenever her relations or friends were in England, they always came to see us. I see. So I assume you already speak Danish? যখনই আসলে রিলেশনস অর ফ্রেন্ডস ওয়ার ইন ইংল্যান্ড, দে অলওয়েজ কেম টু সি আস। এখন এই কথাটা কি বলেছিল, কিভাবে বলেছিল? বাট দিয়ে বলেছিল, বাট। তো সব কিছুই আসলে পরিচয় দিয়ে, সব কিছুই বলে বাট দিয়ে যখন এই কথাটা বললো, তার মানে এই যে এ নাম্বার অফ ড্যানিশ পিপল ভিজিটেড হিজ ফ্যামিলি, এই কথাটা তারা কীভাবে বলেছিল? জেমস বলেছিল যে ফ্রেন্ডস ওয়ার ইংল্যান্ড, দে অলওয়েজ কেম টু সি আস, ঠিক আছে? তো যখনই এই রিলেশন বা ফ্রেন্ডসরা কী করতো, ইংল্যান্ড থেকে ওয়ার ইন ইংল্যান্ড, দে সর্বদা কি আসতো তাদেরকে দেখতে। তাদেরকে দেখতে আসতো বলতে এখানে এ নাম্বার অফ ড্যানিশ পিপল ভিজিটেড হিজ ফ্যামিলি, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আরেকটু আগে তো যদি একটু টেনে দিই, দেখেন। One of the languages. But whenever her relation home a lot, and that made me want to visit Denmark. We hardly ever did, though. My mother usually went on her own. But whenever her relations or friends were in England, they always came to see us. আচ্ছা দেখেন, এখানে বার্ড দিয়ে কিন্তু কথাটা বললো। সো আমি আসলে বেশি এমফাসিস করি যখন বার্ড দিয়ে বলবে এই বিষয়টা ধরার জন্য, এবং ওই বার্ডের পরে কি বললো সেটা আপনি অ্যান্সার হিসেবে দিয়ে দেন, ঠিক আছে? এটাই আপনার ট্রিক্স। আচ্ছা, এরপরে 22 নাম্বারটা আমরা একটু দেখি। 22 নাম্বারটা কি বলে দেখেন। So I assume you already speak Danish, one of the languages you'll be studying? I can get by when I talk to people, though I'm not terribly accurate. Now, you probably know that you'll spend the third year of the course abroad. Have you had any thoughts about that? I'm really looking forward to it. And although Denmark seems the obvious place to go because of my family connections, I'd love to spend the time in Iceland. Oh, I'm sure it can be arranged. Do you have any plans for when you graduate? A lot of students go on to take a master's degree. I think the 4 years of the undergraduate course will be enough for me. I'm interested in journalism, and I quite like the idea of moving to Scandinavia and writing for magazines. I'd find that more creative than translating, which I suppose most graduates do. আচ্ছা, সো 22 নম্বর অ্যান্সারটা কি হবে, যে গ্র্যাজুয়েটের পরে আসলে জেমস কি করতে চাই। এখানে বলা হচ্ছিল যে ট্রান্সলেটিংয়ের চেয়ে আসলে ওই কাজটাই বেশি পছন্দ করে। সো দেন ট্রান্সলেটর যেহেতু বলেছে, যে ট্রান্সলেটরের চেয়ে অন্য একটা কাজের কথা বলেছে, সেটা হলো ওয়ার্ক ইন দ্য মিডিয়া। সো আমি কিন্তু এখানে এইটা নিতে না পারি না, ঠিক আছে? কারণ এখানে জেমস কি বলেছিল, জেমস বলেছিল যে I'd find that more creative than translating, মানে কি আমি ওইটাকে আরও ট্রান্সলেটিংয়ের চেয়ে বেশি ক্রিয়েটিভ মনে করি। তো এটা যেহেতু বলেছে, তার মানে এটা হবে না, ঠিক আছে? হবে কি, সে বলেছিল যে আপনাকে কি বলেছিল জানো, ইসের আই এম ইন্টারেস্টেড ইন। এখন ইন্টারেস্টেড ইন কোথায় বলেছিল, যে জার্নালিজম, তাই না? জার্নালিজমকে কথা বলেছিল, এবং আই কোয়াইট লাইক দ্য আইডিয়া অফ দ্য মুভিং স্ক্যান্ডারিয়া অ্যান্ড রাইটিং ফর ম্যাগাজিন, এইসবে তার ইন্টারেস্ট আছে। তার মানে ওয়ার্ক ইন দ্য মিডিয়া। ওকে,
ইন্টারেস্টেড ইন যেহেতু বলেছে, তার মানে সে তার ইন্টারেস্ট কি মিডিয়াতে। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে যে 23 নাম্বারটা একটু দেখি আমরা। Okay. Now, how are you finding the courses you're taking this term, James? Well, I'm really enjoying the one on Swedish cinema. That'll continue next term. But the one on Scandinavian literature that's running at the moment will be replaced by more specialized courses. Oh, and by the way, if you're interested in watching Danish television programs, there's going to be a course on that the term after next. That sounds... অ্যান্সারটা হবে বেতের উপর করে, ঠিক আছে? কারণ এখানে কি বলছিল, বেত বলতেছে কি, বেত বলতেছে হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচারের কথা, ঠিক আছে? যেমন এখানে আসলে কি প্রশ্নটা কি করেছিল যে হুইচ কোর্স উইল এন্ড দিস টার্ম, ওকে? তো কোন জিনিসটা শেষ হয়ে যাবে? সো সেটা কি যে দ্যাট উইল কন্টিনিউ দ্য নেক্সট টার্ম বাট দ্য ওয়ান অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচার দ্যাট রানিং অ্যাট দ্য মোমেন্ট উইল বি রিপ্লেসড বাই মোর স্পেশালিস্ট কোর্স। তার মানে স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচার যেটা চলছে সেটা কি হয়ে যাবে, রিপ্লেসড হয়ে যাবে, তার মানে পরিবর্তিত হয়ে যাবে, তার মানে এটা শেষ হয়ে যাবে, ওকে? তো কোন জিনিসটা, এই যে লিটারেচারের কথা বলা হয়েছে। সো আমার অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, ওকে? আচ্ছা, তো এরপরে আমি আপনাদেরকে কাজ দেব 24 এবং 25 নাম্বারের অ্যান্সারটা আপনারা যাতে দিতে পারেন, সেজন্য আমি এটা আর থামাবো না। এটা আপনারা শুনে তারপরে দুইটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে লিখে তারপরে ভিডিওটি শেষ করবেন, ওকে? আচ্ছা, তার আগে আমি একটু জিনিস দেখাতে চাচ্ছি। একটা জিনিস হচ্ছে যারা আসলে স্পোকেন ইংলিশে আসলে খুবই দুর্বল, ঠিক আছে? স্পোকেন ইংলিশে যারা খুবই দুর্বল তারা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ঠিক আছে? আমি যদি একটু পেজটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার ফেসবুক পেজ সাকিবুর রহমান রাজ, এবং লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে এই পেজটা ফলো করে ফেলবেন, ঠিক আছে? আর যারা আসলে আমার অন্যান্য নিত্য নতুন ভিডিও দেখতে চাচ্ছেন, তো উদ্দেশ্য একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে? সো আমি আবারও একটু ব্যাক করছি, আপনারা একটু দেখেন। তাহলে আমি এটা প্লে করে দিচ্ছি, আপনারা এটা শুনে তারপর অ্যান্সার দিয়ে তারপর যাবেন, ওকে? Sounds good. Have you started thinking about the literature paper that you have to write in the next few weeks? Yes, my first choice would be to do something on the Icelandic sagas. The trouble with that is that a lot of people choose that topic, and it can be difficult to get hold of the books you'll need. Why not leave that for another time? Right. You might find modern novels or 19th century playwrights interesting. I've read or seen several plays in translation, so that would be a good idea. Fine. I'll put you down for that topic. Right. So what would you advise me to aim at in the paper? First, I suggest you avoid taking one writer and going into a great deal of detail. That approach certainly has its place, but I think you first need to get an understanding of the literature in the context of the society in which it was produced, who it was written for, how it was published, and so on. I also think that's more fruitful than placing it within the history of the genre. Okay, that sounds reasonable. Before you ওকে, hear সো the rest of আপনারা the এই দুইটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ঠিক আছে? সো লাইক কমেন্ট করলে আমার ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্টগুলো করবেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে হয়তো অনেক কিছু হয়তো বুঝতে পেরেছেন, ঠিক আছে? সো লাস্টে যেই টিপসটা দিব, আপনারা বাট, হাউএভার এগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? ফাইনালি, ঠিক আছে? সো এই সব বিষয়গুলো আসলে খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো অ্যান্সার আপনার কারেক্ট হয়ে যাচ্ছে, ওকে? Okay, so thank you so much.